আপনি কি ইংলিশ শিখতে চান? আপনি হয়তোবা খুঁজতেছেন আপনি কিভাবে ইংলিশ শুরু করবেন, কোন রিসোর্সগুলো ইউজ করবেন এবং এনজয়েবল এবং ইফেক্টিভ মেথডগুলো কিভাবে ব্যবহার করবেন। আই এম গোইং টু ব্রেক ডাউন দ্য প্রসেস অফ লার্নিং ইংলিশ ইনটু দ্য সিম্পল, ম্যানেজেবল অ্যান্ড ইফেক্টিভ। তো আপনাকে ল্যাঙ্গুয়েজের মধ্যে নিমজ্জিত করতে হবে। ইংলিশটা দৈনন্দিন জীবনের সাথে পরিপূর্ণ করে নিতে হবে। লাইক রিডিং বুকস or listening music, podcast, anything like English। এগুলো শুধু আপনার ইংলিশের সাথে ফ্যামিলিয়ার করবে না, আপনার বিভিন্ন মেথড এবং প্রসেস নিউ কোনো আইডিয়া খোঁজার জন্য অনেক হেল্প। নেক্সট, বিল্ড ইয়োর ভোকাবুলারি। ইংলিশ ওয়ার্ড এবং তার অর্থ জানা ইংলিশ শেখার একটা অবিচ্ছেদ্য একটা অংশ। প্রথমে সিম্পল ওয়ার্ড দিয়ে এটা শুরু করতে পারেন, এটা ধীরে ধীরে মুভ অন টু দ্য মোর কমপ্লেক্স ওয়ার্ড। নতুন কোনো ওয়ার্ড খোঁজা এবং তার শব্দের অর্থ জানার জন্য অবশ্যই আপনার এটা ডিকশনারি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোনো অ্যাপ আপনার সাথে রাখবেন। সুতরাং ইংলিশ গ্রামার জানার জন্য বা শেখার জন্য আপনাকে অবশ্যই সময়টাকে খুব ভালোভাবে ইউটিলাইজ করতে হবে। প্রথমত আপনাকে বেসিক সেন্টেন্স স্ট্রাকচার দিয়ে শুরু করতে হবে, তারপর মুভ অন টু দ্য ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, এগুলোর ব্যবহার আস্তে আস্তে ধীরে ধীরে শিখবেন। মনে রাখবেন, প্র্যাকটিস মেক্স পারফেক্ট, প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আপনি যতটা আপনার স্পিচ অথবা রাইটিংয়ে, আপনার স্পিচ এবং রাইটিংয়ে যতটা গ্রামাটিক্যাল ইউজ করবেন, আপনার নতুন ওয়ার্ড এবং বিভিন্ন শব্দের অর্থ মনে রাখার ক্ষেত্রে অনেক হেল্প করবে। আনাদার ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইজ স্পিকিং লার্নিংয়ের ক্ষেত্রে কখনোর জন্যই আপনি লজ্জাবোধ করবেন না। ইটস ওকে টু মেক মিস্টেক অর্থাৎ ভুলভ্রান্তিটাই কিন্তু ইংলিশ শেখার একটা অবিচ্ছেদ্য অংশ। সুতরাং আপনার ইংলিশ প্র্যাকটিসটা আপনি শুরু করতে পারবেন আপনার ফ্যামিলি অথবা বন্ধুদের সাথে শুরু করতে পারেন। তাছাড়াও ইংলিশ লার্নিং গ্রুপের সাথে নিজেকে কনসিডার করতে পারেন। আপনি অনলাইনে অথবা অফলাইনে কোনো ইংলিশ পার্টনারও খুঁজতে পারেন, যেটা আপনাকে অনেকে। রাইটিং ইজ অ্যানাদার ইফেক্টিভ ওয়ে টু প্র্যাকটিস ইংলিশ। আপনি যতটা লিখবেন অথবা নিউ ওয়ার্ডগুলো আপনার মনে থাকবে, নিউ ওয়ার্ডগুলো মনে রাখতে হেল্প করবে। আপনি প্রথমত ছোট সেন্টেন্স দিয়ে ছোট সেন্টেন্স লিখতে পারেন, পরবর্তীতে এটা প্যারাগ্রাফ আকারে অথবা এসে আকারে এটা লিখতে পারেন। এটা আপনার ইংলিশ শেখার পাশাপাশি রাইটিং স্কিলটাও অনেক। The another point is to learn English is listening music, audio files, anything out. এটা আপনাকে ইংলিশের ন্যাচারাল যে ফলোটা আছে এই ফলোটার সাথে সামঞ্জস্যতা রাখতে সহযোগিতা করবে এবং প্রোনাউন্সিয়েশনের জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে লিসেনিং টু দ্য মিউজিক। একটা বিষয় মনে রাখবেন যে ইংলিশ অডিও অথবা যে মিউজিক আপনি চুজ করবেন শোনার জন্য, এটা যেন আপনার সাথে যেন অ্যাডজাস্ট হয়, আপনার মনের মতো যেন হয়। সুতরাং এটা ইংলিশ শেখার ক্ষেত্রেও আপনার ইন্টারেস্টটা আরও বাড়াবে। এভরিডে আপনাকে ইংলিশ শেখাটা অবশ্যই নিশ্চিত করতে হবে। এটা যদি সম্ভব হয় 1 মিনিটের জন্য হলেও করতে হবে। সামারাইজ, নিজেকে ইংলিশের মধ্যে নিমজ্জিত করতে হবে, ভোকাবুলারি জানতে হবে, প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে, প্র্যাকটিস বেশি বেশি করতে হবে, ইংলিশ ম্যাটেরিয়ালসগুলো বেশি বেশি শুনবেন এবং এটার কনসিস্টেন্টটা রাখতে হবে। শেখাটা মনে রাখতে হবে যে কোনো ইংলিশ শেখাটা কিন্তু একটা গন্তব্য নয়, এটা একটা বৃহৎ আকারের একটা জার্নি অ্যান্ড প্রসেসগুলো এনজয় করতে হবে। থ্যাংক ইউ সো মাচ ফর লিসেনিং মাই ভিডিওস। আমি আশা করি আমার এই প্রসেসটা আপনার ইংলিশ শেখার জার্নির ক্ষেত্রে অনেক বড় ভূমিকা পালন করবে। আই হোপ ইউ উইল এনজয় দ্য প্রসেস। হ্যাভ এ গুড লাক।